পোস্টাল ট্রেজারি ব্যবস্থাপনা অটোমেশনের জন্য আইবাস প্লাস প্লাস সিস্টেমে সংযুক্ত হলো সাপ্লাই অফ ফান্ড অ্যান্ড আদার রেমিটেন্স ট্রানজ্যাকশন অফ বাংলাদেশ পোস্ট মডিউল। এই মডিউল বাস্তবায়নের জন্য ডাক অধিদপ্তরের নির্দেশনাপত্র অনুসরণ করে প্রত্যেকটি প্রধান ডাকঘর একটি ব্যাংক হিসাব ওপেন করবে। এই ব্যাংক অ্যাকাউন্টে প্রধান ডাকঘরের উত্তোলনের চাহিদার বিপরীতে কেন্দ্রীয় ট্রেজারি হতে ইএফটি চ্যানেলে চাহিদার অর্থ জমা হবে। উক্ত ভিডিও টিউটোরিয়ালে এই মডিউল পরিচালনার জন্য প্রধান ডাকঘরের ট্রেজারার এন্ট্রি ইউজার হিসাবে এবং প্রধান ডাকঘরের পোস্টমাস্টার অ্যাপ্রুভাল ইউজার হিসেবে কিভাবে কাজ করবেন তা বিস্তারিত দেখানো হবে। এছাড়াও ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, অডিটর এবং অ্যাকাউন্টস অফিসারের কাজের ধাপসমূহ দেখানো হবে। এজন্য যে কোনো ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে ibas.finance.gov.bd টাইপ করুন। এখন আপনি লগ ইন পেজটি দেখতে পাবেন। লগ ইন পেজের ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা টাইপ করে লগ ইন করবেন। ইউজার আইডি টাইপ করার জন্য ইউজার আইডির ঘরে ইউজার আইডি টাইপ করুন, পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড টাইপ করুন এবং নিচে প্রদর্শিত ক্যাপচা অনুযায়ী ক্যাপচা টাইপ করুন। তারপর লগ ইন বাটনে প্রেস করুন। এখন সাবসিস্টেম সিলেকশনে অ্যাকাউন্টিং মডিউলে ক্লিক করুন। প্রদর্শিত পেজের বাম দিকে পোস্টাল সেকশন মডিউলে ক্লিক করুন। এরপর সাপ্লাই অফ ফান্ডস অ্যান্ড আদার রেমিটেন্স ট্রানজ্যাকশনে ক্লিক করুন। নিচের সাবমেনু থেকে ট্রেজারি ব্যাংক অ্যাকাউন্ট ফিক্সেশনে ক্লিক করুন। এখন ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন এন্ট্রি করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন এন্ট্রিতে ক্লিক করুন। ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন এন্ট্রি প্রদর্শিত পেজে অফিসের নাম স্বয়ংক্রিয়ভাবে আসবে। তারপর রাউটিং নাম্বারের ঘরে সংশ্লিষ্ট প্রধান ডাকঘরের নামে খোলা ব্যাংক অ্যাকাউন্টের চেক বইতে উল্লেখিত রাউটিং নাম্বার এন্ট্রি দিতে হবে। এখন গো বাটনে ক্লিক করুন। গো বাটনে ক্লিক করলে ব্যাংক নেম এবং ব্যাংক ব্রাঞ্চ নেম স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। ট্রেজারি অ্যাকাউন্ট নাম্বার ঘরে এবং ট্রেজারি অ্যাকাউন্ট নেমের ঘরে তথ্য টাইপ করুন। তথ্য টাইপ করার পর চেকবুক কপি ঘরে চুজ ফাইলে ক্লিক করে সংশ্লিষ্ট প্রধান ডাকঘরের নামে খোলা ব্যাংক অ্যাকাউন্টের চেক বইয়ের পাতার ছবি তুলে সেটার সফট কপি আপলোড করতে হবে। এখন সেভ বাটনে ক্লিক করুন। তথ্যটি সাকসেসফুলি সেভ হয়েছে সংক্রান্ত একটি ডায়লগ বক্স আসবে। এখন ওকে বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন ওকে বাটনে ক্লিক করার পরে আপনার এন্ট্রিকৃত তথ্য সেভ হয়ে গিয়েছে। এজন্য নিচে ট্রেজারি ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন এন্ট্রি লিস্টে আপনার সেভকৃত সকল তথ্য লিস্টেড হয়েছে। নিচে ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, রাউটিং নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নেম এবং আপনার আপলোডকৃত ডকুমেন্ট সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে দেখা যাচ্ছে। সকল তথ্য সেভ করার পরে আপনার যদি মনে হয় কোনো তথ্য পরিবর্তন করার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে এডিট বাটনে ক্লিক করুন। এডিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি এই তথ্যগুলো পুনরায় এডিট করতে পারবেন। যদি সকল তথ্য সঠিকভাবে সেভ হয়ে থাকে সেক্ষেত্রে সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার সকল তথ্য এখন সাবমিট হয়ে গিয়েছে এবং তথ্যগুলো পোস্টমাস্টারের কাছে অনুমোদনের জন্য চলে গিয়েছে। মনে রাখা প্রয়োজন, আপনি যদি কোনো তথ্য এডিট করতে চান সেক্ষেত্রে সাবমিট বাটনে ক্লিক করার পূর্বে এডিট করুন। আপনি যদি সাবমিট বাটনে ক্লিক করেন এরপরে কোনো তথ্য এডিট করা সম্ভব হবে না। ধন্যবাদ।